मुराये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। উদ্বোধন ১২৫ স্মরণে মননে বিশ্লেষণে গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ৩৫০। গ্রন্থ পরিক্রমায় উদ্বোধন পত্রিকা। ১৩৯১ এর কার্তিক সংখ্যায় জ্যোতির্ময় বসু রায় একটি বিস্তৃত আলোচনা করেছিলেন জীবন মুখোপাধ্যায় রচিত বিপ্লবের প্রতীক শ্রী শ্রী মা সারদা দেবী গ্রন্থটি বিষয়ে। আলোচনার শুরুতেই তিনি জানিয়ে দেন, শ্রী শ্রী মা সারদা দেবী সম্বন্ধে প্রকাশিত গ্রন্থগুলিকে প্রধানত দুই শ্রেণীতে ভাগ করা যায়। এক জীবনচরিত, দুই স্মৃতিকথা। উভয় প্রকরণের এইসব গ্রন্থে তাঁর দিব্য তথা দেবী মানবী রূপটি প্রতিভাত। আলোচ্য বইটি এই দিক থেকে একটি লক্ষণীয় ব্যতিক্রম। উৎস উদ্বোধন কার্তিক ১৩৯১ পৃষ্ঠা ৭১৪। ৫০-এর দশকের যশস্বী কবি কবিতা সিংহ একটি বই বাঙালি পাঠককে উপহার দিয়েছিলেন, কবি সারদা। শ্রীমা সারদা দেবীর কিছু কথা নির্বাচন করে তিনি কবিতার আকারে সাজিয়ে দিয়েছিলেন। সারদা দেবীর কথাবার্তার মধ্যে এই প্রতিভাময়ী কবি কবিতার শব্দ, ছন্দ, অলঙ্কার, চিত্রকল্প সবই খুঁজে পেয়েছিলেন। এই গ্রন্থের আলোচক তাপস বসু ১৩৯৮ এর একটি সংখ্যায় প্রকাশিত জানাচ্ছেন, সারদা দেবীর আরও অনেক কথা নির্বাচন করা যেত। কবিতা সিংহ স্বজ্ঞানেই সবটা ব্যবহার করেননি। একটি প্রাথমিক মডেল তিনি নির্মাণ করতে চেয়েছিলেন এবং যথার্থভাবে সে কাজ তিনি সম্পূর্ণ করতে পেরেছিলেন। এই গ্রন্থের আরেক ঐশ্বর্য হল শিল্পী রামানন্দ বন্দ্যোপাধ্যায়ের অনবদ্য সুন্দর প্রচ্ছদ। প্রসঙ্গত জানিয়ে রাখি, ১৩৪৮ এর ফাল্গুন সংখ্যায় সমালোচিত হয়েছিল কাব্যাকারে লিখিত এরকমই আরেকটি গ্রন্থ মহাবতরণ শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা। লেখক ছিলেন লাবণ্য কুমার চক্রবর্তী। সুশীল রঞ্জন দাশগুপ্ত সেই বইয়ের সমালোচনা লিখেছিলেন। উদ্বোধন পত্রিকায় স্বামী বিবেকানন্দের জীবন ও দর্শন নিয়ে লেখা গ্রন্থ বিষয়ে আলোচনার সংখ্যা সম্ভবত সবচেয়ে বেশি। রামকৃষ্ণ আন্দোলনের প্রধান ঋত্বিক ছিলেন স্বামী বিবেকানন্দ। স্বভাবতই তাঁকে নিয়ে গবেষণা যে বহুল পরিমাণে ঘটবে এতে বিস্ময়ের কিছু নেই। বিবেকানন্দের জীবনীগুলি লেখা হয়েছে বিভিন্ন আঙ্গিকে। কিছু গ্রন্থ লেখা হয়েছে ভক্তদের দৃষ্টিকোণ থেকে, কিছু আবার নব্য বৈদান্তিক আন্দোলনে বিবেকানন্দের ভূমিকা কিংবা সামাজিক ধর্মীয় ভাব আন্দোলনে বিবেকানন্দের ঐতিহাসিক অবস্থানের পরিপ্রেক্ষিতে, এবং সেই ধারা এখনও অব্যাহত। উদ্বোধন পত্রিকার সমালোচনা বিভাগে এর সমস্ত কিছুই তাৎপর্যপূর্ণভাবে স্থান পেয়েছে। ১৩২৬ এর অগ্রহায়ণ সংখ্যায় প্রকাশিত হয়েছিল প্রমথনাথ বসু প্রণীত ও স্বামী শুদ্ধানন্দের ভূমিকা সম্বলিত স্বামী বিবেকানন্দ জীবনচরিত শীর্ষক গ্রন্থের আলোচনা। অস্বাক্ষরিত এক রচনায় জানানো হলো, স্বামীজির বিস্তৃত জীবনী বঙ্গভাষায় এই প্রথম প্রকাশিত হইল। উৎস উদ্বোধন অগ্রহায়ণ ১৩২৬ পৃষ্ঠা ৬৯৭। আরও জানানো হয়েছিল, গ্রন্থকার স্বামীজির জীবনের ঘটনাগুলি যথাযথভাবে লিপিবদ্ধ করিয়াছেন। ওই সম্বন্ধে তিনি কোনরূপ মন্তব্য প্রকাশ করেন নাই। অধিকাংশ স্থলে লেখক হয়তো তাহার কার্যের গৌরব বৃদ্ধি করিতে গিয়া
জগতের সমক্ষে হাস্যাস্পদ হইয়াছেন, অথবা নিজের মন গড়া কৈফিয়ত প্রদান করিয়া তাহাকে খাটো, সাম্প্রদায়িক বা নিজের ভাবে ভাবিত করিয়া ফেলিয়াছেন। শ্রদ্ধাস্পদ গ্রন্থকার মহাশয় বোধ হয় এইরূপ আশঙ্কা করিয়াই উক্ত কার্য হইতে বিরত হইয়াছেন। উৎস: উদ্বোধন, অগ্রহায়ণ, 1326, পৃষ্ঠা 698। সাধারণ জীবনী গ্রন্থ এর পরে আরও প্রকাশিত হয়েছে। সেসবের সমালোচনাও রয়েছে উদ্বোধন পত্রিকায়। আমরা তার বিবরণে আর যাচ্ছি না। 1363 এর মাঘ সংখ্যায় সরলাবালা সরকার প্রণীত স্বামী বিবেকানন্দ ও শ্রী শ্রী রামকৃষ্ণ সংঘ গ্রন্থের সমালোচনাটি কিন্তু উল্লেখযোগ্য। সরলাবালা সরকার বর্ষীয়সী ও বঙ্গ সাহিত্যে সুপরিচিত লেখিকা, কিন্তু তাঁর গ্রন্থের অজস্র ভুল তথ্যের প্রতি পাঠকদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন স্বাক্ষরবিহীন সমালোচক। তিনি পৃষ্ঠা উল্লেখ করে ভ্রান্তিগুলি ধরিয়ে দিয়েছিলেন। স্বামী বিবেকানন্দের শতবার্ষিক উৎসব শুরু হলো 1370 বঙ্গাব্দে। স্বভাবতই পত্রপত্রিকা ও গ্রন্থরাজিতে তখন আলোচনার মুখ্য বিষয় ছিল বিবেকানন্দ। 1370 এর পৌষ সংখ্যায় সমালোচিত হল অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, শঙ্করীপ্রসাদ বসু ও শঙ্কর কর্তৃক সম্পাদিত বিশ্ব বিবেক গ্রন্থটি। 4টি বিভাগ ছিল এই গ্রন্থে: আত্মপরিচয়, প্রত্যক্ষদর্শীর চোখে বিবেকানন্দের জীবন, মনীষী সঙ্গমে এবং আধুনিক মননের আলোকে বিবেকানন্দ। এই বইটির ক্ষেত্রেও সমালোচকের নাম ছিল না, কিন্তু আলোচকের মতে প্রতিটি প্রবন্ধেই মননশীলতার ছাপ ছিল। দিলীপ কুমার রায়, স্বামী প্রজ্ঞানানন্দ, শশীভূষণ দাশগুপ্ত, সতীন্দ্রনাথ চক্রবর্তী, হিরণময় বন্দ্যোপাধ্যায়, কল্যাণ কুমার গঙ্গোপাধ্যায়, শোভনলাল মুখোপাধ্যায় প্রমুখ লেখকরা নানা দিক থেকে সুচিন্তিত আলোচনা করেছিলেন। সম্পাদকগণের মধ্যেও কারুর কারুর প্রবন্ধ ছিল এই গ্রন্থে। 1370 এর আষাঢ় সংখ্যায় প্রকাশিত হয়েছিল কবি মোহিতলাল মজুমদারের বীর সন্ন্যাসী বিবেকানন্দ গ্রন্থের আলোচনা। প্রণবরঞ্জন ঘোষ লিখেছিলেন এই বইটির বিষয়ে। তার মতে এই গ্রন্থটি বিশেষ গুরুত্বপূর্ণ। নিতান্ত প্রশস্তিবাচন বা স্মরণ কীর্তন মাত্র ছিল না এই গ্রন্থ। মোহিতলাল রোমা রোলার বিবেকানন্দ জীবনী এবং অদ্বৈত আশ্রম কর্তৃক প্রকাশিত স্বামীজির ইংরেজি জীবনীটিকে আখর গ্রন্থরূপে ব্যবহার করেছিলেন। আর ছিল তার আপন অন্তরের অনুভব। স্বামীজির শতবর্ষ উৎসবের আগে 1367 এর কার্তিক সংখ্যায় অদ্বৈত আশ্রম কর্তৃক প্রকাশিত লেটার্স অফ স্বামী বিবেকানন্দ এর পরিচিতি ছাপা হয়েছিল উদ্বোধন এ। এই গ্রন্থে নির্বাচিত 229টি চিঠি অন্তর্ভুক্ত হয়েছিল। 1371 এর পৌষ সংখ্যায় সংস্কৃত ভাষায় যতীন্দ্র বিমল চৌধুরীর শ্রী শ্রী বিবেকানন্দ চরিতম এর একটি সংক্ষিপ্ত পরিচয় দেখতে পাওয়া যায়। ওই একই বছরে স্বামী তেজস্বানন্দ রচিত গ্রন্থ স্বামী বিবেকানন্দ অ্যান্ড হিজ মেসেজ এর উচ্ছ্বাসপূর্ণ সমালোচনা করা হয়েছিল, কিন্তু সে সমালোচনাও ছিল স্বাক্ষরবিহীন। অধ্যাপক শান্তনা দাশগুপ্ত বিবেকানন্দ বিষয়ে একাধিক গ্রন্থ রচনা করেছেন বাংলা ও ইংরেজি ভাষায়। প্রতিটি গ্রন্থই তথ্যপূর্ণ, বিশ্লেষণমূলক। 1371 এর বৈশাখ সংখ্যায় দেখতে পাওয়া যায় বিবেকানন্দের সমাজ দর্শন এর আলোচনা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের নামী অধ্যাপক সুবিমল মুখোপাধ্যায়
ভূয়সী প্রশংসা করেছিলেন এই গ্রন্থটির। ওই একই সংখ্যায় অপূর্ব কৃষ্ণ ভট্টাচার্য আলোচনা করেছিলেন ডক্টর জি সি দেব প্রণীত দ্য ফিলোসফি অফ বিবেকানন্দ গ্রন্থটির। লক্ষণীয়, উদ্বোধন এর এই সংখ্যা সমালোচনা বিভাগের প্রায় সবকটি রচনাই ছিল বিবেকানন্দ বিষয়ে। কেবল বই নয়, বিবেকানন্দ শতবর্ষ জয়ন্তী স্মারক বিদ্যামন্দির পত্রিকাও তার মধ্যে ছিল। 1371 জ্যৈষ্ঠ সংখ্যায় এরকম আরও কয়েকটি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছিল। তবে এই সংখ্যায় সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ স্থান পেয়েছিল রমেশচন্দ্র মজুমদারের সম্পাদনায় বিবেকানন্দ সেন্টেনারি মেমোরিয়াল ভলিউম। বিদেশি ও স্বদেশী বিভিন্ন পণ্ডিতের রচনায় সমৃদ্ধ ছিল এই মহাগ্রন্থ। এর সমালোচনাটিও ছিল উচ্ছ্বাসপূর্ণ। 1371 ও 1372 বঙ্গাব্দের উদ্বোধনও ছিল বিবেকানন্দ কেন্দ্রিক। সমালোচনা বিভাগেও ছিল তার স্পষ্ট ছাপ। স্বামী সম্বুদ্ধানন্দ প্রকাশিত স্বামী বিবেকানন্দ অন হিমসেলফ গ্রন্থের সমালোচনায় 1371 ফাল্গুন সংখ্যায় লেখা হলো, ইংরেজি ভাষায় স্বামী বিবেকানন্দের নিজের কথায় তদীয় জীবন প্রকাশন একটি প্রশংসনীয় মৌলিক প্রচেষ্টা। ঠিক পরের বছর 1372 ফাল্গুন সংখ্যায় প্রণবরঞ্জন ঘোষ অমূল্যভূষণ সেনের বিবেকানন্দের ইতিহাস চেতনা বইটির বিস্তৃত বিশ্লেষণ করেছিলেন। সমালোচক খুব সঙ্গতভাবেই লিখেছিলেন, তাঁর অর্থাৎ বিবেকানন্দের বিশ্ব পরিক্রমা মানব ইতিহাসে সামগ্রিক পটভূমিতে ভারত ইতিহাসের যথাযথ মূল্যায়নের যে সুযোগ এনে দিয়েছিল তার শ্রেষ্ঠ প্রকাশ বর্তমান ভারত গ্রন্থটি ইতিহাস দর্শনের গ্রন্থ। উৎস উদ্বোধন ফাল্গুন 1372 পৃষ্ঠা 103। 1373 ফাল্গুনে প্রকাশিত হয়েছিল বিবেকানন্দ এ বায়োগ্রাফি ইন পিকচার্স। এটিও একটি উল্লেখযোগ্য ঘটনা। রবীন্দ্র শতবার্ষিকীতে অনেক রকম কাজ হয়েছিল, কিন্তু ছবিতে রবীন্দ্রনাথের জীবনী বিষয়ে বাংলা ও ইংরেজি গ্রন্থ প্রণীত হয়েছে অনেক পরে, একবিংশ শতকে। 1373 স্বামী বিবেকানন্দের বাণী সঞ্চয়ন, পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স 1963-64 গ্রন্থগুলির সমালোচনা দেখতে পাওয়া যায় উদ্বোধনে। স্বামী গম্ভীরানন্দের যুগনায়ক বিবেকানন্দ শীর্ষক মূল্যবান গ্রন্থগুলি 3টি খণ্ডের সম্ভ্রমপূর্ণ আলোচনা করেছিলেন প্রণবরঞ্জন ঘোষ 1374-75 এর সংখ্যাগুলিতে। 1376 বিবেকানন্দ শিলা স্মারক গ্রন্থ সম্পাদনা করেছিলেন অমিয় কুমার মজুমদার ও প্রণবরঞ্জন ঘোষ। অস্বাক্ষরিত আলোচক তারও যথার্থ বিশ্লেষণ করেছিলেন। প্রণবরঞ্জন ঘোষ 1376 এর ভাদ্র সংখ্যায় হরপ্রসাদ মিত্র রচিত বিবেকানন্দের সাহিত্য ও সমাজচিন্তার সপ্রশংস আলোচনা করেছিলেন। আবার তিনি 1379 এর ভাদ্র সংখ্যায় বিশ্লেষণ করেছিলেন দ্য ফিলোসফি অফ ম্যান মেকিং গ্রন্থের বিষয়বস্তু। বলা বাহুল্য, এটি হল বিবেকানন্দের শিক্ষাচিন্তার সার কথা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।